আজকে আমরা নিজ গৃহাঙ্গনে আমরা সবাই সমবেত হয়েছি একটু হরিকথা বলা ঘুরে আসে। তো আমরা সেই হরিকথা আমরা যেমন আমরা কথামৃত আমরা আস্বাদন করব, শ্রবণ কীর্তন করব। আজকে আমরা যে বিষয়ের প্রতি আমরা একটু আজকে আলোচনা আস্বাদন করব সে বিষয়টা হলো সৎ গুরুদেবের মহিমার পরে। আপনারা জানেন একমাত্র সৎ গুরুদেবই পারেন আমাদের ভগবান দর্শন করাতে। কেন আমাদের গুরুকরণ করতে হবে, কেন গুরুদেবের আমাদের আশ্রয় নিতে হবে, তার চরণে আশ্রয় নিতে হবে, এর কারণ হলো দেহের আমাদের এই দেহরূপ নৌকার একজন নাবিক দরকার। এই দেহরূপ নৌকাকে পরিচালনা করার জন্য একজন নাবিক দরকার। সেই নাবিক হলেন আমাদের সদ্গুরুদেব। কারণ শাস্ত্র বলছে যে গুরুই একমাত্র পারেন ভগবত দর্শন করাতে। তো কেন আমরা সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করব? অনেকে বলতে পারেন যে আমি যদি গুরুকরণ না করে এমনি হরিনাম কীর্তন করি, ভগবত আস্বাদন করি, বলছে সেটা হবে। হরিনাম শ্রবণ কীর্তন এগুলো দীক্ষার অপেক্ষা রাখে না। কিন্তু শাস্ত্র বলছে যে মায়ামগ্ধ এই জীবের ডাকটা মায়ার আবরণ ভেদ করে, মায়া এমন মায়া, দুস্তর মায়া, সেই মায়া হলে গোবিন্দ চরণের বহিরঙ্গা শক্তি মায়া। সেই মায়াকে ভেদ করে জীবের এই ডাকটা গোবিন্দ চরণে কখনো পৌঁছায় না। এই জন্য আমাদের সদ্গুরুদেবের চরণে আমাদের আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে। গুরু হলেন ভগবানের প্রতিনিধি। যিনি সদ্গুরুদেব হলেন তিনি ভগবানের প্রতিনিধি। ভগবান যেমন করে আমরা তার পূজা অর্চনা তেমন করে করব, তেমনি সদ্গুরুদেবের, যিনি সদ্গুরুদেব হবেন, যিনি ভগবানের প্রতিনিধি, তিনিও ঠিক তারও পূজা অর্চনা বন্দনা আমরা ঠিক সেভাবেই আমরা করব। তো দেখুন আজকে সদ্গুরুদেবের মহিমার কারণে, কৃপার কারণে আজকে ভক্ত কিভাবে ভগবত দর্শন করছে আপনাদের একটা ছোট্ট লীলার মাধ্যম দিয়ে আমরা আজকে আস্বাদন করাবো। আপনারা জানেন উত্তর ভারতে একজন ভক্ত ছিলেন, তার নাম হলো রামদাস। তিনি সদ্গুরুদেবের মহিমায় সদ্গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছিলেন। এই যে শ্রী গুরুদেব, এই শ্রী গুরুদেব তিনি ভগবান রামচন্দ্রের উপাসনা করতেন। রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ এবং হনুমান এদের উপাসনা করতেন। রামচরিত মানস এদের উপাসনা করতেন। তাই রামদাস ছিল হাবাগোবা প্রকৃতির, বেশি তার কোনো ভালো বুদ্ধি ছিল না। একদিন গুরুদেব যাচ্ছেন তীর্থ পরিক্রমায়। গুরুদেব তীর্থ পরিক্রমায় যাচ্ছেন, রামদাসকে বলছেন তুই এখানে থাক, আমি তীর্থ পরিক্রমা শেষে। রামদাস গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেবের চরণে পড়েছে, বলছে প্রভু আপনি চলে যাচ্ছেন, আমি কি নিয়ে থাকবো? আপনার কৃপার কারণে আজকে আমার সবকিছু, আমি কি নিয়ে থাকবো? আমাকে একটু কৃপা করে যান, আমাকে একটু করুণা করে যান। তখন এই গুরুদেব ভাবলেন যে এ তো হাবা গোবা, একে যদি কোনো মন্ত্র দেই, আপনারা জানেন আমাদের 10 অক্ষর মন্ত্র, অষ্টাদশ অক্ষর মন্ত্র আছে। শ্রী গুরুদেব আমাদের যে মন্ত্রগুলো দেন, একে যদি কোনো মন্ত্র দেয়, এই মন্ত্র এ মনে রাখতে পারবে না, কারণ এর বুদ্ধি কম,
মনে রাখতে পারবে না, স্মৃতিশক্তি কম, মনে রাখতে পারবে না। তাই গুরুদেব কি করলেন, গুরুদেব সদ্গুরুদেব যে উপাসনায় দেবেন তাতেই ভগবত দর্শন হবে। গুরুদেব কি করলেন, গুরুদেব বললেন, শোন, তোকে আমি একটা ভজন দিয়ে যাই। সেই ভজনটা হলো কি, সেই ভজনটা হলো রামচন্দ্র, ভগবান রামচন্দ্রকে দেখিয়ে বললেন, শোন, এই হচ্ছে তোর বাবা। আর সীতা দেবীকে দেখিয়ে বললেন, এই তোর মা। আর লক্ষণকে দেখিয়ে বললেন, এই তোর কাকা। আর হনুমানকে দেখিয়ে বললেন, এই তোর দাদা। তুই প্রতিদিন কি করবি, প্রতিদিন প্রতিদিন তুই মাধুকারি করবি, মাধুকারি করে, প্রতিদিন মাধুকারি করে সেই মাধুকারীকৃত অর্ঘ্য দিয়ে রান্না করবি, ভগবানের জন্য রান্না করবি, প্রভুর জন্য রান্না করে তুলসী পত্র দিয়ে তুই ভোগটা নিবেদন করবি। দেখবি ভগবান তোর এই অর্ঘ্য, তোর এই নৈবেদ্য গ্রহণ করবে। শুধু ভক্তমণ্ডলী, গুরুদেব চলে গেলেন তীর্থ ভ্রমণে। তিনি তীর্থ ভ্রমণে চলে গেলেন, রামদাসকে রেখে চলে গেলেন। রামদাস সদ্গুরুদেবের কথা মতো সদ্গুরুর কথা মতো তিনি ভিক্ষা করেন। ভিক্ষা করে সেইভাবে দিননিপাত করতে গেলেন, প্রতিদিন রন্ধন করে, তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে। কিন্তু গুরুদেব কি বলেছিল, গুরুদেব বলেছিল, তোর এই অর্ঘ্য নৈবেদ্য ভগবান গ্রহণ করবে। আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবান কি ওটা কি নিয়ে নেন? থালার ভোগটা থালায় থাকে, কিন্তু শাস্ত্র এখানে বলছেন ভগবান তার দৃষ্টি দিয়ে আমাদের যে নৈবেদ্য, আমাদের যে ভক্তিপূর্ণ অর্ঘ্য নৈবেদ্য, ভগবান তার দৃষ্টি দ্বারা গ্রহণ করে নেন। এখন এই যে সহজ সরল হাবাগোবা প্রকৃতির, ও ভাবছে যে গুরুদেব বলেছিল আমার নৈবেদ্য গ্রহণ করবে, ভগবান খাবে, ভগবান নেবে। কই, নেয় না তো। বলছে নেয় না তো, আমি তো প্রতিদিন দিচ্ছি, তুলসী পত্র দিয়ে প্রভুকে আহ্বান করছি। কত সহজ, কত সরল। ভগবানকে ভজন করতে চাই সরলতা, কোনো কপটতা থাকলে হবে না। সহজ সরল ভজনে ভগবান দর্শন করার, তাকে দর্শন দেন। কত সরলতা ভিতরে, এই সরলতাটা আমাদের আগে থাকতে হবে। ওই যে চৈতন্য চরিতামৃতে বলছেন যে গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলছে তুমি সরল করে ভজন করো। ভগবান ওই মন্ত্র আর তোমার ওই অত কিছুর ভগবান ধারেন না। ভগবান দেখে ভক্তের ভিতরে সরলতা, ভক্তের ভিতরে এই সরলতাটাই ভগবান, সহজ করে ভজনটাই ভগবান দেখেন। তো যা হোক, এভাবে যখন নিচ্ছে না, তখন ও মনে মনে ভাবছে আমার মনে কোনো অপরাধ আছে। ভগবান গুরুদেব বলেছিল গ্রহণ করবে, গ্রহণ তো করে না, আমার কোনো অপরাধ আছে। এখন যখন এইভাবে প্রতিদিন দেয় আর ভগবান গ্রহণ করে না, তখন ও একদিন কি করেছে, পাশে একটা বটি ছিল, ধারালো একটা বটি ছিল। এই বটি নিয়ে রামদাস কি করেছে, যে ভগবান তুমি যদি আজকে গ্রহণ না করো, গুরুদেব বলেছিল তুমি খাবে, তুমি আমার নৈবেদ্য গ্রহণ করবে, যদি তুমি গ্রহণ না করো তাহলে এই ধারালো বটি দিয়ে আমি আমার গলাটাকে ছেদন করে ফেলবো। হরিবল, কত সহজ, কত সরল ভজন, গলাটাকে ছেদন করে ফেলবো। ভগবান যখন গলায় যখন বটিটা, ধারালো বটিটা ধরেছে, ভগবান চিন্তা করছেন যে ও যে সহজ সরল, ও এটা করে বসতে পারে। সচিদানন্দ ঘন বিগ্রহ প্রভু রাজীব লোচন কারুণ্য ঘন নবদুর্বাদন সম প্রভু রামচন্দ্র কি করলেন, রামচন্দ্র স্বয়ং বিগ্রহ থেকে বেরিয়ে এসে রামদাসের হাতটা ধরলেন। রামদাসের হাতটা ধরে বললেন, ওরে রামদাস, তুই বটিটা নামা। ওরে সদ্গুরুদেবের বাক্য কখনো আমি মিথ্যা করে দেই না। গুরু হলো আমারই প্রতিনিধি, আমি স্বয়ং গুরু রূপে আমি অবতীর্ণ হয়েছি জগৎ সংসারে। আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপে দেই দীক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান,
আত্মারূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। তার মানে ওই শ্রী গুরুদেব তিনি আজকে দীক্ষা দিচ্ছেন, তিনি আজকে শিক্ষা দিচ্ছেন, তিনি শাস্ত্র জ্ঞান দিচ্ছেন, তিনি আজকে আত্মারূপে আমাদের হৃদয় অধিষ্ঠান হয়ে আছেন। ওই স্বয়ং ভগবান তিনি গুরুরূপেই আসছেন। হাতটা ধরলেন, বলছে তুই বটিটা নামা, তোর নৈবেদ্য আমি গ্রহণ করছি। মা লক্ষ্মী, জগৎ মাতা, জগৎ মাতা মা লক্ষ্মী আলোকিত করে বিগ্রহ থেকে বেরিয়ে এসে, লক্ষণ বিগ্রহ থেকে বেরিয়ে এসে, হনুমান বিগ্রহ থেকে বেরিয়ে এসে, রামচন্দ্র ভগবান বিগ্রহ থেকে বেরিয়ে এসে ভক্তের নৈবেদ্য আজকে গ্রহণ করছেন। এইভাবে প্রতিদিন মাদুকারি করে, আর প্রতিদিন ভগবান বিগ্রহ থেকে বেরিয়ে এসে ভগবান ভক্তের সঙ্গে আজকে লীলা বিলাস করছেন, একমাত্র সদ্গুরুদেবের মহিমার কারণে। এইভাবে কিছুকাল কাটছে। কিছুকাল কেটে যখন গেল, ভগবানের দিব্য সেবা করতে করতে, ভগবানের দিব্য সেবা করতে করতে ওর ভিতরে যে কম বুদ্ধির যে আভাসটা ছিল, যে হাবাগোবা ভাবটা ছিল, এটা কেটে গেল। কেটে গেল, ওর মধ্যে বুদ্ধির উদ্রেক হলো। হঠাৎ করে ও ভাবছে, একদিন হঠাৎ করে ভাবছে যে রামচন্দ্রকে তো বাবা বানিয়ে দিয়ে গিয়েছিল আমার গুরুদেব, সীতা মাকে মা বানিয়ে দিয়ে গিয়েছিল, লক্ষণকে কাকা বানিয়ে দিয়ে গেছিল, আর হনুমানকে দাদা বানিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু কই, প্রত্যেক সংসারের এক নিয়ম, আমার সংসারে অন্য নিয়ম কেন? প্রত্যেক সংসারে বাবা আয় করে, মা রান্না করে, কাকাও সেই সাথে আয় করে, আর দাদাও সেই সাথে কাজ করে। আর আমার সংসারের নিয়ম হচ্ছে আলাদা। আমার সংসারে আমি আয় করব, মানে আমি মাদুকারি করব, আমি রান্না করব, আবার আমি খাওয়াবো। বলছে এ নিয়ম আর চলতে পারে না আজকের থেকে। হরিবল, বুদ্ধির উদ্বেগ হয়ে গেছে। বলছে এই নিয়ম আজকের থেকে আর চলতে পারে না, এই নিয়মটা পাল্টাতে হবে। সংসারে 10 জনের যে নিয়ম, বাবা আয় করবে, মা রান্না করবে, আর ছেলেটা বসে বসে খায় না। এখন ওর ভিতরে আজকে এই বুদ্ধির উদ্যোগ হয়েছে। বলছে এ নিয়ম আর চলতে পারে না, আজ থেকে নিয়ম পাল্টাবো, আজ থেকে ধর্মঘট। একেবারে ধর্মঘট করে বসে থাকলো বারান্দায়। আমার ভগবান রামচন্দ্রের নৈবেদ্য গ্রহণ করার সময় এসে গেছে। নৈবেদ্য গ্রহণ করার দেখে কি রামদাস বারান্দায় বসে আছে। রামদাস বারান্দায় যখন বসে আছে, তখন বহু রামচন্দ্র ভগবান বলছে, হ্যাঁ রামদাস, নৈবেদ্য গ্রহণ করার সময় তো এসে গেছে, তা তুই যাবি না মাধুকারিতে? আজকে যাবি না ভিক্ষায়, যাবি না মাধুকারিতে, যাবি না? তা বলছে না, আজ থেকে আর মাধুকারিতে আমি যাব না। তা বলছে কেন? তা বলছে সব সংসারের যে নিয়ম, আজকে আমার সংসারেও সেই নিয়ম হবে। তা বলছে কেমন? তা বলছে সব সংসারে বাবা রান্না করে, বাবা আয় করে, মা রান্না করে, কাকাও সেই সাথে আয় করে, আর ছেলেরা বসে বসে খায়। হ্যাঁ, আর আমার সংসারে উল্টো নিয়ম হবে কেন? আমার সংসারে আমি আয় করব, আমি রান্না করব, আর তোমরা বাবা মা হয়ে বসে বসে খাবে। এ আর আজকের থেকে হবে না, আজকের থেকে এই নিয়ম বাতিল। হরিবল। ভগবান রামচন্দ্র তখন বলছেন, সীতা মাকে ডেকে বলছেন, শোনো শোনো সীতা, তোমার ছেলের আজকে বুদ্ধির উদয় হয়েছে, ওর সমজদার হয়ে গেছে, ও আর বসে বসে খাওয়ার দিন চলে গেছে। এখন যাও, তুমি ওই হেসেলে ঢোকো, রান্নাঘরে ঢোকো। আর লক্ষণকে বললো, লক্ষণ তোমারও বসে বসে খাওয়ার দিন শেষ, যাও ওই হনুমানকে নিয়ে বনে কাঠ কাটতে যাও। আর আমাকে সীতামাকে বলছে, আমাকে একটা প্যাকেট দাও, আমাকে একটা পাত্র দাও, আমি যাচ্ছি অর্ঘ্যই। আমি অর্ঘ্য থেকে এনে সীতামা তুমি রান্নাঘর রেডি করো, রান্নাঘরে রানবে, আজ থেকে এই নিয়ম বাতিল, এখন আমাদেরই সব করতে হবে, এবার ও বসে বসে খাবে। রামচন্দ্র ভগবান ভিক্ষায় বেরোলেন, মাদুকারিতে বেরোলেন, সীতামা একেবারে রান্নাঘরের মধ্যে চলে গেলে। লক্ষণ হনুমানকে বলতে, হনুমান চলো, আর বসে বসে খাওয়া যাবে না। এবার লক্ষণও চললেন হনুমানকে নিয়ে কাঠ কেটে এভাবে প্রতিদিন নিয়ে আসে। এভাবে নিয়ে আসতে গুরুদেব গিয়েছিলেন 1 বছরের জন্য সেই তীর্থ ভ্রমণে। এভাবে নিয়ে আসতে কি হলো, 1 বছর কেটে গেল। ছেলে এবার বসে বসে খায়, আর ওরা সবকিছু মাদুকারি করে, রান্না করে, কাঠ কাটে, এইভাবে করে। ওই গুরুদেব, যে শ্রী গুরুদেব যে বচন দিয়ে গিয়েছিলেন,
আজকে দীর্ঘ 1 বছর পরে তীর্থ পরিক্রমা শেষে সেই শ্রী গুরুদেব আজকে সে আশ্রমের দিকে ফিরছেন। নিজের বাড়ি যাওয়ার আগে বলছে যে একটু আশ্রম থেকে ঘুরে আসি, ওকে তো দীক্ষা দিয়েছিলাম, ওকে তো একটা ভজন দিয়েছিলাম। আজকে সেই ভজনটা আজকে দিয়েছিলাম, দেখিও কি করে। এখন গুরুদেব এসে দেখে কি ও বারান্দায় চুপ করে বসে আছে। গুরুদেব এসেছে, হ্যারে রামদাস। গুরুদেব এসেছে, গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু আপনি এসেছেন, আপনি তীর্থ পরিক্রমা। হ্যাঁ রামদাস এসেছি, তুই আজকে মাধুকারিতে যাসনি? বলছে, না প্রভু, আমি তো এখন আর মাধুকারিতে যাই না, বাবা যায় মাধুকারিতে, মা রান্না করে, কাকাও সেই সাথে যায়, দাদাও যায়। গুরুদেব মনে করেছে মনে হয় ওর বাবা মা গ্রাম থেকে এসছে, বলতে চল যাই, তোর বাবা মা যখন সবাই এসছে, যাই একটু দর্শন করে আসি। সৎ গুরুদেবের কি মহিমা! সদ্গুরুদেবের কি মহিমা! বলছে যাই একটু দর্শন করে আসি, চল তোর বাবা মাকে একটু দর্শন করে আসি। জানেন কি মহিমা গুরুদেবের, ভজনের কি মহিমা, গুরুর কি মহিমা! জগতে বিরল এসব ঘটনা, এই ধরনের ঘটনা বিরল জগতে। আমরা জানি যে গুরুদেবী সাক্ষাৎ তার শিষ্যকে ভগবান দর্শন করায়। আজকে গুরুদেব যখন বলতে চল তোর মা বাবাকে দর্শন করে আসে, গুরুদেব যখন রান্নাঘরের বারান্দায় গিয়েছে, তখন দেখছে উজ্জ্বল আলোয় আলোকিত করে, উজ্জ্বল আলো, সূর্যের আভা বিরাজ করে, চন্দ্রের মতো আভা বিরাজ করে আমার প্রভু রামচন্দ্র বসে আছেন বারান্দায়। সীতা দেবী রান্না করছেন, ঘর আলোকিত করে চন্দ্রিমার মতো মহিমা বিরাজ করে সীতা দেবী রান্না করছেন। লক্ষণ পাহারাদার হয়ে হনুমানকে নিয়ে বসে আছেন। ওই দৃশ্য গুরুদেব দেখে, রামচন্দ্র ভগবানকে গুরুদেব দেখে, গুরুদেব সম্বিত হারিয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে যখন পড়ে গেল, তখন গুরুদেবকে সেবা শুশ্রূষা করে তখন সেই রামদাসকে শ্রী গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছে, হ্যারে তুই আজকে সাক্ষাৎ, আজকে এতদিন জানতাম গুরুদেব শিষ্যকে ভগবান দর্শন করায়, আজকে তুই শিষ্য হয়ে তুই আজকে আমাকে ভগবান দর্শন করালি। তুই ধন্য থেকে ধন্য, তুই আজকে ধন্য। গুরুদেব বলছে, আজ থেকে তুই আমার গুরুদেব। কারণ যে যাকে আগে ভগবান দর্শন করায় সেই হচ্ছে গুরুদেব। এই হলো সৎ গুরুদেবের মহিমা।